নমস্কার বন্ধুরা, সোমার পাঁচমিশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি মাংসের কিমা দিয়ে ছোলার ডাল। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। বন্ধুরা, কড়াটা গরম আছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দেব। আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, হিং দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার রসুন কুচানোগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আদাটা একটু ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে, আমি এবার মাংসের কিমাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু আমি কষে নেব। এরপর আমার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, বন্ধুরা মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। কিমা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তেলেতে ভাজলেই। বন্ধুরা, এরপর আমি সেদ্ধ করে ছোলার ডাল আমি সেদ্ধ করে রেখেছি আর এটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এর সঙ্গে ভালোভাবে আমি কষে নিচ্ছি। ছোলার ডালটা ভালোভাবে কষা হয়ে গেছে, আমি এবার চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আর ছোলার ডালের যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। আমি আর আলাদাভাবে জল দেব না, এইটাতেই সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমার ছোলার ডালটা হয়ে গেছে মাংসের কিমা দিয়ে। দেখতেও কতটা দারুণ হয়েছে দেখুন, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আপনারা তার ওপার থেকে বুঝতে পারছেন না, আমি গন্ধটা পাচ্ছি। আপনারা এরকম করে বানিয়ে খাবেন। আর হয়ে গেছে, আমি এবার ওপর থেকে ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম। আর এখন ধনে পাতার সিজন বন্ধুরা, এখন সব কিছুতেই ধনে পাতা খুব ভালো লাগে এই ঠান্ডাতে এবং শীতকালে। আর ওপর থেকে আমি কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম।
বন্ধুরা, আমার মাংসের কিমা দিয়ে ছোলার ডাল রেডি হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।